আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার লাকি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আছি। আসলে আজকে আমার মনটা খুব খারাপ। আজকে এজন্য ঘুম থেকে উঠেই কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম। কারণ আমার মন খারাপ থাকলে আকাশ দেখতে ভালো লাগে। আসলে আজকে প্রকৃতির রূপটাও কেমন যেন একটু অন্যরকম ছিল। আকাশটা মেঘলা, বাতাস নেই, তবে মেঘলা ছিল, কেমন যেন একটা গম্ভীর ভাব। মনে হচ্ছিল আমার মনের অবস্থাই যেন আকাশের মতো, বা আকাশের অবস্থা আমার মনের মতো। তো মনটা খুবই খারাপ, এই জন্য আমি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে প্রকৃতি দেখছিলাম, গাছ টাছ, আকাশ দেখছিলাম। দেখে পরে ফ্রেশ হয়ে রান্না করতে চলে গিয়েছি। কারণ রান্না তো করতেই হবে, যেহেতু এটা একটা সংসার জীবন। খেতে হবে, বাঁচতে হবে, আর বাচ্চার জন্য খেতে হবে, আর খাওয়ার জন্য অবশ্যই রান্না করতে হবে। কারণ আমার বাচ্চারা আছে, আমার বাচ্চাদের জন্য, আমার স্বামী সংসারের জন্য অবশ্যই রান্না করতে হবে। তো আমি ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি কিচেনে। আমার বর গিয়েছে আমার মেয়েকে স্কুলে দেওয়ার জন্য, বাসা মোটামুটি ফাঁকা। তো ভাবলাম আগে রান্নাটাই করে নেই। ছেলেটা ঘুমাচ্ছে, ও উঠলে আবার হয়তো একটু কান্নাকাটি করবে। তো এই যে দেখুন, আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি পেঁয়াজে সবসময় লবণটা পেঁয়াজের সাথেই দিয়ে দিই, কারণ পেঁয়াজের সাথে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তেলের ছিটা চারিদিকে পড়ে না। আমি আজকে আমার সবগুলো রান্না দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি দেশি রুই মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে। আর আমি যখন আলুর তরকারি রান্না করি তখন আমি মাঝে মাঝে পেঁয়াজের সাথে একটু রসুনও দিই, খেতে ভালো লাগে। তো আপনারা যে যেমন মশলা খান তারা ওইভাবে অমন করে দিবেন। আমার যে কোনো রান্নায় আসলে তেল আর পেঁয়াজটা পরিমাণে বেশি লাগে, তো এই জন্য তেলটা আমি সবসময় কার্টুনে নিয়ে আসি। কারণ আমার মনে হয় 1 লিটার বা 5 লিটার আনলে কেমন জানি কম কম মনে হয়। তো আমি রান্না স্টার্ট করে দিয়েছি, রান্না করছি। তো আমি এখন একটু রসুন দিয়ে দিব পেঁয়াজের সাথে। রসুনটা ভালো করে, পেঁয়াজ রসুন তেলের সাথে ভালো করে কষিয়ে নিব। আজকে আসলে আমার মনের অবস্থাটা এতই খারাপ যে আমার এই ভিডিওটা আপলোড করার জন্য আমি যে কতবার এডিট করেছি, কতবার ভয়েস দিয়েছি হিসাব ছাড়া। কারণ একবার ভয়েস দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে আমি ভয়েস স্টার্ট করিনি। প্রায় শেষ পর্যায়ে এসে দেখলাম যে আসলে আমি ভয়েসটা রেকর্ডই করিনি। আসলে মন খারাপ থাকলে কোনো কিছুই ভালো থাকে না, কোনো কিছুতেই ধ্যান থাকে না। ভেবেছিলাম ব্লগটা করব না, দেখলাম ছেলেটা আসলে ঘুমাচ্ছে, এই জন্য ভাবলাম যে করি, আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আমার মনটা একটু হালকা হবে আপনাদেরকে বললে। আমার মন খারাপের কারণ হচ্ছে আমার ছেলেটা কালকে থেকে খুব অসুস্থ। ওর ডায়রিয়া হয়েছে, কয়েকবার বাথরুমে গিয়েছে, মাঝে মাঝে বমি করে, সারা রাত কালকে কান্নাকাটিও করেছে। তো এই জন্য মনটা খারাপ, খুবই খারাপ। একজন মা এই জানেন যে সন্তানের কোনো কিছু হলে আসলে কোনো কিছুই ভালো লাগে না, মনটা অস্থির আর অশান্তি থাকে। আর আমার 2টি সন্তান, বড়টি মেয়ে আর ছোট ও ছেলে। আমার মেয়েটা খুবই শান্ত, ঠান্ডা, ও আমাকে তেমন জ্বালায় না, দুষ্টুমি করে না। কিন্তু আমার ছেলেটা কিন্তু খুবই দুষ্ট, সারাক্ষণ খুব দুষ্টুমি করতে থাকে, এটা করে সেটা করে, কাজ বাড়াচ্ছে। তবুও মনে হয় ওর দুষ্টুমির মধ্যে আসলে একটা শান্তি। যেমন এখন ও দুষ্টুমি করছে না, কোনো কাজ বাড়াচ্ছে না, চুপচাপ। তবে যখন ভালো লাগে তখন উঠে একটু খেলাধুলা করে, নইলে বেশিরভাগ সময় চুপচাপ যখন শুয়ে থাকে তখন আসলে খুব কান্না পায় ওকে দেখে, যে চঞ্চল বাচ্চাটা কেমন হঠাৎ করে স্থির হয়ে গিয়েছে। তো দেখুন, আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো।
আপনারা আপনাদের মতো করে পরিমাণ দিতে পারেন, যে যেমন মশলা খায়। কেউ ঝাল বেশি খায়, কেউ মশলা বেশি খায়, কেউ কম খায়। তো আপনারা অমন করে দিয়ে নেবেন। ধনে গুঁড়াটা খেলে স্বাস্থ্যের জন্য ভালো, এতে ঠান্ডা কমে। আমার বাচ্চাদের আসলে ঠান্ডার জোর খুব বেশি, তাই আমি ধনে গুঁড়াটা ইউজ করি, এটা ওদের জন্য। যদিও আমার ছেলে ভাত খায় না, তবে ও ফিশটা খুব পছন্দ করে, কিন্তু এখন শরীর ভালো না বলে ও ফিশও খেতে চায় না, ও কিছুই খেতে চায় না। ও মুখের মধ্যে নষ্ট হয়ে গিয়েছে এখন শরীর খারাপের জন্য। আসলে বাচ্চাদের কিছু হলে কোনো কিছুই ভালো লাগে না, মনটা তখন খুবই খারাপ থাকে, কোনো কাজে কোনো কিছুতে মন বসে না। এমনিও আমি আমার বাচ্চাদের প্রচুর সময় দিই, যখন আমি ফ্রি থাকি তখনই ওদের সাথে সময় দেওয়ার চেষ্টা করি। আর আমার বাচ্চাগুলো খুবই যত্নের, অনেক যত্ন করে আমি মানুষ করেছি, তাই ওদের কিছু হলে আমি খুব বেশি কষ্ট পাই। ওদের গোসলের আগে আমি ভালো করে, ওদের ঠান্ডার যেহেতু জ্বর, আমার 2টা বেবি সিজারের, যার জন্য ওদের ঠান্ডার জোর, ঠান্ডার অ্যালার্জি আছে। ওদের গোসলের আগে আমি ভালো করে অয়েল ম্যাসেজ করে নিই। অয়েল ম্যাসেজ করে তারপরে গোসলে নিয়ে যাই। আবার গোসল করে এনে মুছে ওদের লোশন অথবা পাউডার দিই। আবার শোয়ার আগে শরীরটা হালকা মুছে অয়েল ম্যাসেজ করে দিই, যেন আরাম করে ঘুমাতে পারে। তো অনেক যত্নের পরও আসলে বাচ্চা তো দেখা যায় অসুখ বিসুখ হয়ে যায়। আমাদের নিজেদের হলে সহ্য হয়, কিন্তু বাচ্চাদের কিছু হলে সহ্য হয় না। আমি টমেটো ছেড়ে দিলাম। এখন টমেটোটাও ভালো করে কষে, আমি এখানে অনেকগুলো টমেটো নিয়েছি, ওখান থেকে আমি অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা পরে আলুর সাথে দিব। এটা ভালো করে কষিয়ে মিশিয়ে ফেলবো এই টমেটোটা। আমি মশলাটা ভালো করে কষিয়ে এখানে মাছ ছেড়ে দিব। মশলাটা যত কষা হবে ততই ভালো লাগবে, কারণ না ভালো করে কষানো হলে দেখা যাবে মশলার মধ্যে হলুদ মরিচের একটা গন্ধ করবে। আর যে কোনো তরকারির স্বাদ কিন্তু আসলে কষানোর উপরেই নির্ভর করে। আপনি যত কষাবেন তরকারিটা ততই মজা হবে। এই যে তেল উঠে গিয়েছে উপরে, আমার মশলাটা প্রায় কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলা দিয়ে দিব। এটা হচ্ছে দেশি রুই মাছ। মাছটা খুবই বড়, সেটা আপনারা পিস দেখে হয়তো বুঝতে পারছেন। আমার হাজব্যান্ড মাছ কেটেই নিয়ে আসে বাজার থেকে, কারণ ছোট বাচ্চাদের নিয়ে, আর ছোট বাচ্চাদের আমি জীবনেও কখনো মাছ কাটিনি, সো আমি মাছ কাটতে পারি না। তো ও সবসময় বাজার থেকে মাছ কেটে নিয়ে আসে। আমি মাছটা সবসময় মশলার মধ্যে একটু কষিয়ে নিই। অনেকে সিলেটের ম্যাক্সিমাম মানুষ ওরা যে কোনো মাছ, বিশেষ করে বড় মাছ, অনেকে ছোট মাছ ওরা তরকারিতে যখন দেয় আগে ভেজে নেয়, ভেজে তারপরে তরকারিতে ইউজ করে। কিন্তু আমার কেন যেন এটা ভালো লাগে না, কারণ মাছটা আমার কাছে তখন শক্ত শক্ত মনে হয়। আর আমার বেবি আছে যেহেতু, ওরা ফিশ খায়, একটু মাছটা নরম হলে ওদের জন্য ভালো। আর শুধু এই জন্য না, আমি সবসময় আমার আম্মুকেও দেখেছি, আমাদের যারা ঢাকার মানুষ আছে ওরা আসলে তরকারিতে মাছটা এভাবে কষিয়েই নেয়, খুব কম মানুষই ভাজে। তা আমিও এভাবেই মাছটা আগে কষিয়ে ভালো করে মশলায়, অনেক বেশি কষাবো না, তাহলে আবার মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি হালকা একটু কষিয়ে মাছটা আলাদা একটা বাটির মধ্যে আবার উঠিয়ে রাখবো। উঠিয়ে আমি এটাতে আলু ছেড়ে দিব। আলু যখন ছাড়বো তখন কোনো পানি টানি দিব না, কারণ আলুটাও আমি আগে ভালো করে একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে মশলাটার মধ্যে, কারণ প্রথম পর্যায়ে যদি আমি পানি দিয়ে দিই তাহলে আলুটা আসলে একটু পানসে পানসে লাগবে। জন্য আমি আলুতে যখন দিব কিছুক্ষণ কষিয়ে ভালো করে তারপরে পানি দিব। তো যেটা বলছিলাম, আমার ছেলেটা এখন আসলে ঘুমাচ্ছে, তাই ভাবলাম ভিডিওটা এডিট করে আপনাদেরকে দিই। তো ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, কেন বলা যায় না কখন কার দোয়া লেগে যায়। আর নিজের সন্তান বলে না, আসলে যে কোনো বাচ্চারই কোনো অসুখ বিসুখ হলে কিন্তু খুবই খারাপ লাগে, কারণ বাচ্চাদের কষ্ট দেখলে আসলে খুবই কষ্ট লাগে। সে যেই হোক, আমার সন্তান হোক, আপনার সন্তান হোক, বা অন্য যে কারোই সন্তান হোক না কেন।
আমার ছেলে আসলে আমার ঘরের প্রাণ, কারণ ও যতক্ষণ থাকে খুব দুষ্টুমি করে, অনেক দুষ্টুমি করে। আর এখন তো কথা বলে, অনেক কথা বলে। আমার মেয়ে একটু দেরি করে কথা শিখেছে। আর ওই যে বললাম, ও কিন্তু, আমার মেয়েটা কিন্তু খুব শান্ত, দুষ্টুমি করে খুবই কম, আমাকে একদমই জ্বালায় না। আমি যেটা বলবো সেটাই, আর যাই করবে আগে আমাকে জিজ্ঞেস করে নেবে। কিন্তু আমার ছেলেটা তো দুষ্ট, কথা কম শোনে, অনেক দুষ্টামি করে, সারাক্ষণ আমাকে ব্যস্ত রাখে ওর পেছনে দৌড়াতে। তো আমার আলুটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন পর্যন্ত পানি দিইনি, আলুর পানিটা আর ওই মশলাটা যতটুকু ছিল ততটুকুই, ওইটার মধ্যে আমি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি ওই যে অনেকগুলো তো টমেটো কেটে রেখেছিলাম, এখন আমি পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমি বাকি টমেটোগুলো দিয়ে দিব। বাকি টমেটোগুলো আমি শেষে দিব। আলুটা একটু হালকা, মানে আলুটা যখন গলে আসবে তখন আমি দিব টমেটোটা। ওই টমেটোটা যেন একটু আস্তে আস্তে রয়, এই জন্য ওই টমেটোটা শেষে দিব। কারণ প্রথম কিছু টমেটো দিয়েছিলাম সেটা কিন্তু গলে মশলার সাথে মিশে গিয়েছে। আর এখন যে টমেটোটা দিয়ে সেটা আস্তে আস্তে থাকবে, মুখে লাগবে। আর সবার শেষে যেটা, আমি অনেক পরিমাণে ঝোল দিব, কারণ এটা একটু টক টক ঝোল থাকবে, একটু ভালো লাগবে। সিলেটে কিন্তু অনেক ধরনের টক খায়, আমি এখানে এসে অনেক ধরনের টক খাওয়া শিখেছি। এখানে যে আমড়ার মূল, সেটারও টক খায়, কিছু পাতা আছে টক, সেটা দিয়েও টক খায়, কিছু ফল আছে সেটা দিয়েও টক খায়। মানে সিলেটে এসে আমি জানলাম এত কিছু, যে অনেক কিছু আছে যেটা দিয়ে টক রান্না করা যায়। তো আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়ে আমি আর বেশিক্ষণ অপেক্ষা করব না, কিছুক্ষণ এটা রেখে রেখে যে আমি পানি ঝোল যতটুকু দেওয়ার দরকার ততটুকু দিলাম। দিয়ে এখন আমি 2-3 বলক আনাবো ভালো করে, যেন পানিটা আলুটার সাথে ভালো করে মিক্স হয়ে যায়। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই এটা একটা কমন রান্না, আপনারা কম বেশি সবাই জানেন, খান। তো যে দেখেন আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও ভালো করে বয়েল হয়েছে। এখন আমি যে মাছগুলো রেখেছিলাম উঠিয়ে কষিয়ে, সেগুলো এখন আমি ছেড়ে দিব। দিয়ে আরেকটু আমি ভালো করে রান্না করে উপরে ভালো বেশি করে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমি আলুর তরকারিতে, বিশেষ করে যে কোনো তরকারিতে বেশি করে ধনেপাতা দিই, কারণ ধনেপাতাটা আমার খুবই ভালো লাগে। আমার আম্মুকে দেখতাম অনেক বেশি, যে কোনো তরকারিতে, শুধু আমরা শুটকির তরকারিতে ধনেপাতা ইউজ করি না, এছাড়া যে কোনো তরকারিতে আমরা অনেক বেশি ধনেপাতা ইউজ করি। তো আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন আমার ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা যারা মা তারা তো জানেনই যে একটি বাচ্চার কোনো কিছু হলে সবচেয়ে বেশি কষ্ট হয় ওর মা বাবার। কালকে সারাটা রাত ঘুমায়নি, কান্না করেছে, মাঝে মাঝে খেতে পারে না, বমি হয়ে যায়। আমার ছেলেটার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, কারণ বলা যায় না কখন কার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বাচ্চাদের কোনো কিছু হলে আসলে কিছুই ভালো লাগে না, এজন্য মনটা খারাপ। তবে বিকেলের দিকে ওর শরীরটা একটু মনে হয় ভালো লেগেছিল, এজন্য একটু উঠে খেলাধুলা করেছে। যখন ভালো লাগে তখন খেলাধুলা করে, তখন আর শুয়ে থাকতে চায় না, কারণ ও বেশিক্ষণ স্থির থাকতে পারে না। একটু ভালো লাগলেই এখানে উঠবে সেখানে উঠবে, দৌড়াবে। আর ওর সাথে আমরা তো আছি দৌড়ানোর জন্য, কিছুক্ষণ ওর পাপা ওর সাথে দৌড়াবে, কিছুক্ষণ আমি দৌড়াবো, কিছুক্ষণ আমার মেয়ে ওর সাথে দৌড়াবে। মানে সবাইকে ব্যস্ত রাখে আমার ছেলেটা। তো ওর অসুস্থতার জন্য আমার আজকে খুব একটা ব্যস্ততাও নেই, আর ভালো লাগছে না। তো ফ্রেন্ডস, আজকের জন্য আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমার চ্যানেলটি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন। আর সবার কাছে আজকে আমার চাওয়া, আমার এই বাচ্চা ছেলেটার জন্য
সবাই দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আরও বেশি বেশি দুষ্টুমি করে আমাকে যেন ও ব্যস্ত রাখে। আল্লাহ যেন আমার বাচ্চাটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন। إليك إله الخلق